জুতো খুলে সেই রাস্তি মাইতি কলেজের প্রফেসর চুরি দেখিয়ে বলে ভয়ঙ্কর খেলা হবে। এক্ষুনি যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটি গতকাল ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন এই ভিডিওটি। এনার নাম রাইজিব মাইতি। ইনি কলকাতার একটি কলেজের প্রফেসর। দেখতেও পাচ্ছেন ছবিতে ওনার বুকে যে পকেট আছে, বুক পকেট, সেখানে কলম গোজা। মানে উনি একজন শিক্ষিত ব্যক্তি মনে হলো, দেখে যা মনে হচ্ছে। কিন্তু মুখ দেখে তো আর মানুষ চেনা যায় না। মানুষকে চিনতে হলে তার মনের যে আশা, ইচ্ছে বা তার ভাবনা চিন্তা, এগুলোকে দেখলে বোঝা যায় যে তিনি কী ধরনের মানুষ, তার মানসিকতা, সেটাকে আগে দেখতে হয়। মুখ দেখে সেটা বিচার হয় না, তার চরিত্র দেখে বিচার হয়। ফেসবুকে উনি বহু মহিলাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। উনি নাকি কলেজের প্রফেসর, ওয়েব কুপার একজন সদস্য নিজেকে দাবি করেন। এটা শাসক দল অস্বীকার করেনি এখনো পর্যন্ত। তবুও তিনি ফেসবুকের ওপরে এসে মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, ঐশী, এনাদেরকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন, লেখালেখি করেন। এমনকি ফেসবুকে বহু মহিলাকে অশ্লীল ভাষায় কথা বলা, হুমকি দেয়া বা শ্লীলতাহানির মতো অশ্লীল ভাষায় মন্তব্য করা। একটা পোটেনশিয়াল রেপিস্টের মধ্যে যা যা গুণ থাকে, এনার মধ্যে সেই গুণ দেখা গেছে। বহুবার ওনার নামে অভিযোগ করার সত্ত্বেও ওনাকে কোনোভাবে অ্যাকশান নেওয়া হয়নি। গতকাল বিকেলবেলায় এসএফআই ডিওয়াইএফআই ছেলেমেয়েরা তাকে পাকড়াও করে এবং আমহার্স স্ট্রিটে থানায় তাকে তুলে দেয়া হয়। আমরা বলছি না এটাই শেষ, এটা শুরু হলো। এরকম যে ব্যক্তিটা আছেন, শাসক দলের বহু নেতা এরকম আছেন যারা অশ্লীল ভাষায় কথা বলেন, মুখ বন্ধ করানোর জন্য, যাতে কেউ প্রশ্ন না করে সেই জন্য। আর একজন মহিলা হলে তাকে কুরুচিকর ভাষায় শব্দ প্রয়োগ করে তাকে চুপ করানোর চেষ্টা, এগুলো হয়েই থাকে, বহুবার হয়েছে এবং হয়ে চলেছে। এগুলোকে আটকাতে হবে এবার, সেই সময় এসে গেছে। এবং আটকানো হবে আইনের মাধ্যমে। এবং যখন দেখছিলাম রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, জনরোষের সম্মুখীন তিনি হয়েছেন। দু একজন মহিলা এগিয়ে এসছেন, এসে দু একটা দেখলাম থাপ্পড় পড়েছে। গণরোষ যাকে বলে অ্যাকচুয়ালি। আমি এটাকে সমর্থন করছি না, বা সমর্থন করলেও আমি এখানে বলছি না। আমি আইনের ভাষাতেই চাই বিচার হোক এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন রেপসের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। আগের বছর, এক বছর হতে যায় আরজিকরের ঘটনা। আরজিকরের মতো একটা অত বড় মেডিকেল ইনস্টিটিউশনের মধ্যে, কলেজের মধ্যে, মেডিকেল কলেজের মধ্যে যেদিকে ধর্ষণ করা হয়। কিছুদিন আগে দেখা গেল কসবা ল কলেজে, সেই আবার ইনস্টিটিউশনের মধ্যে তাকে ধর্ষণ করা হলো। এবং গতকাল আবার দেখলাম আইএমএসে, সেখানে আবার একটা ধর্ষণের ঘটনা ঘটেছে হোস্টেলের মধ্যে। ক্রমাগত একের পর এক এরকম ঘটনা ঘটে যাচ্ছে। কারণ শাসক দলের নেতারা এটাকে বন্ধ করার বদলে, ক্রমাগত শাসক দলের নেতারা এটাকে ছোট ঘটনা, পেটি ম্যাটার, এইসব কথাবার্তা বলে, ওই সময় ওখানে কেন গেছিল,
বন্ধু বান্ধবের যদি এরকম করে তাহলে তো পুলিশ প্রশাসন কি করবে? শাসক দলের বহু নেতা এই ধরনের কথাবার্তা বলে রেপিস্টদেরকে আরও উৎসাহিত করছে, তাদেরকে দুর্বল করার বদলে, তাদের অ্যাকশান নেওয়ার বদলে। এবং তারা যে এই মনোবৃত্তি যাদের, তারা এতে আরও উৎসাহিত হচ্ছে যে যাই হোক না কেন বেঁচে যাব, আমাকে বাঁচিয়ে নেওয়া হবে। এটা তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। এই সরকার রেপিস্টদেরকে আটকাতে পারে না, কিন্তু প্রতিবাদীদেরকে আটকানোর জন্য তারা জান কবুল লড়াই করে। আজকের সময় আমরা দেখেছি কীভাবে প্রতিবাদের মধ্যে ঢুকে গিয়ে একটা অংশ প্রতিবাদকে বন্ধ করেছে, একটা অংশ মিথ্যা ঘটনা ঘটিয়েছে এবং অরাজনৈতিক রাজনৈতিক এই সব কথাবার্তা বলে আসলে শাসক দলকেই কিছুটা লাভ দেওয়া হয়েছে, লাভগ্রস্ত করা হয়েছে। কারণ যাদের প্রশ্রয় এটা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলাটা উচিত। আর এরকম রাজনীতি যদি থাকে পশ্চিমবঙ্গ জুড়ে আরও, তাহলে এবার এর প্রতিরোধ করতে হবে এইভাবেই। আরও জোরালোভাবে আমাদের প্রতিবাদ চলবে। তৃণমূল যদি বলে খেলা হবে, তো এবার চালিয়ে খেলা হবে আমরা বলছি। নমস্কার, ভালো থাকবেন।